আজকে এসে গেছি দুর্দান্ত একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে। বাড়িতে যে কোনো ধরনের মাছ মানে রুই বা কাতলা যে কোনো কিছু থাকলে কিন্তু এটা বানানো যাবে। আর ইনগ্রিডিয়েন্টও খুবই সামান্য লাগবে, খুব বেশি তামঝাম নেই, খুব সহজে বানিয়ে ফেলা যায়, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো প্রথমেই আমি কাতলা মাছ নিয়েছিলাম। কাতলা মাছটাকে একটু নুন দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম বোথ সাইড। আর একটু সামান্য জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা খুবই কম পরিমাণে, তার সাথে আদা রসুনের পেস্ট। আর এখানে মাথায় রাখতে হবে রসুনটা কিন্তু একটু বেশি আর আদার পরিমাণটা কম দিতে হবে। দিয়ে তারপরে টক দই দিতে হবে, যেটা কিন্তু জল ঝরানো হতে হবে অবশ্যই। ভালো টক দই বেশ জলটাকে ঝরিয়ে রেখে যাতে গাঢ় হয়ে যায় আর যাতে মাছের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে থাকে। তো ম্যারিনেট করে রাখা মাছটা যতক্ষণ ফ্রিজে রাখতে পারবে, ওভারনাইটও রাখতে পারো, চাইলে সকালে রেখে দিলে দুপুরবেলাতে ফ্রাই করতেও পারো, মানে মোটামুটি 2 ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়। এবারে আসি কোটিং যেটা আমি করেছি সেটা হচ্ছে মুসুর ডালটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে দেন শুকনো খোলায় ভালো করে নেড়ে শুকনো করে নিয়ে দেন পেস্ট করে নিয়েছিলাম। এবার এই ডালের মধ্যে বেশ কিছুটা নুনও দিয়ে দিয়েছিলাম যাতে মাছের ভিতর পর্যন্ত নুনটা কিন্তু চলে যায়। এবারে এক এক করে প্রত্যেকটা মাছ ভালো করে কোট করে নিয়েছিলাম এই ডালটা দিয়ে। খুব টেস্টি হয়, খুব বেশিক্ষণ লাগে না, আর খেতেও খুব অপূর্ব সুন্দর হয় খেতে। তো যাই হোক, যেটা বলছিলাম যে টক দইটা জল ঝরানো এই জন্যই দরকার, যাতে দেখো আমি যে কোটিংটা করছি সেটাতে কিন্তু একটুও পড়ে যাচ্ছে না বা ছেড়ে যাচ্ছে না। যখন তোমরা নিজেরাও করবে এটা খুব ভালো করে মাথায় রেখো, যদি বানাও অবশ্যই টক দইটা যেন জল ঝরানো হয়, তবেই কিন্তু বেশি ভালো হয় কোটিংটা। এবারে একটা একটা করে প্রত্যেকটা মাছ ভালো করে কোট করে আমি আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে মোটামুটি আধ ঘন্টা মতো। তো রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে তেলটা হাই ফ্লেম করে দেন গ্যাসটা আস্তে করে দিয়ে ফ্রাই করেছিলাম। খুব টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। আর এটা হলে মোটামুটি বাড়িতে সবাই মাছ শেষ। তো একবার ডেফিনেটলি ট্রাই করো, আর কেমন লাগলো জানিও। টাটা।